ডিসি মোটর কিভাবে কাজ করে এটা দেখবো এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ডিসি মোটরকে বুঝতে গেলে আগে আপনাকে ম্যাগনেটকে বুঝতে হবে। বেশ কিছু ধাতু সংমিশ্রণে ম্যাগনেট তৈরি করা হয় এবং এই ম্যাগনেটের দুইটা মেরু থাকে, দক্ষিণ মেরু এবং উত্তর মেরু। ম্যাগনেট কিভাবে তৈরি হয় এই বিষয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং একই ধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে। এই ম্যাগনেট আবার দুই ধরনের, একটা হলো পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হলো ইলেকট্রোম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরের পার্টিকেল গুলো হাই ভোল্টেজ ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সারিবদ্ধ করা থাকে। এ কারণে এর সাউথ এবং নর্থ মেরু বরাবর কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। আর পার্মানেন্ট ম্যাগনেটে এই ম্যাগনেটিক ফিল্ডকে কন্ট্রোল করা যায় না। কিন্তু ইলেকট্রোম্যাগনেট সম্পূর্ণ এর উল্টো। ইলেকট্রোম্যাগনেটের সবকিছুর উপরে নিয়ন্ত্রণ থাকে, যেমন ম্যাগনেটিক ফিল্ড কম বেশি করা, মেরু পরিবর্তন করা, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা বন্ধ করে দেওয়া ইত্যাদি। একটা কপার ওয়্যার নিয়ে দুই প্রান্তে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ সংযোগ করলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই বিদ্যুৎ প্রবাহের গতি যত বেশি বৃদ্ধি পায়, কপার ওয়্যারের ভিতরে থাকা পার্টিকেল গুলো সারিবদ্ধ হয়ে যায় এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এভাবে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেট, যেটা চাইলেই কন্ট্রোল করা যায়। কারণ ব্যাটারির ভোল্টেজ দেওয়া বন্ধ করলেই এটা আবার নর্মালের মতো আচরণ করবে, অর্থাৎ এর ম্যাগনেটিক ফিল্ড হারিয়ে ফেলবে। তাছাড়া নেগেটিভ এবং পজিটিভ ঘুরিয়ে লাগালে এর মেরুও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সাউথ মেরু নর্থের দিকে এবং নর্থ মেরু সাউথের দিকে। এক কথায় বলতে গেলে ইলেকট্রোম্যাগনেটের সবকিছুই কন্ট্রোল করা যায়। আশা করি এটুকু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এখন দেখবো এই পার্মানেন্ট ম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেট মিলে কিভাবে ডিসি মোটর কাজ করে। এখানে তিনটি ম্যাগনেট আছে। এখান থেকে মাঝখানের ম্যাগনেটটা তার মধ্যখানকে কেন্দ্র করে মুক্তভাবে ঘুরতে পারে। মাঝখানের ম্যাগনেটটি যখন সোজাসুজি অবস্থায় থাকে, তার উপরে থাকা সাউথ পোলকে তার ডান পাশে থাকা নর্থ পোল আকর্ষণ করে এবং তার বাম পাশে থাকা সাউথ পোল এবং তার উপরে থাকা সাউথ পোল একে অপরকে বিকর্ষণ করে। একই প্রসেস নিচে নর্থ পোলেও হতে থাকে। নর্থ পোল তার বাম পাশে থাকা সাউথ পোলের সাথে আকর্ষিত হয় এবং নর্থ পোল তার ডান পাশে থাকা নর্থ পোলের সাথে বিকশিত হয়। ফলাফল ম্যাগনেটটি 90 ডিগ্রি রোটেট করে স্থির হয়ে যায়। ঠিক এই অবস্থায় যদি মাঝখানে থাকা চুম্বকটি তার মেরু পরিবর্তন করে, অর্থাৎ তার সাউথ মেরু নর্থের দিকে এবং নর্থ মেরু সাউথের দিকে চলে যায়, তাহলে এই ম্যাগনেটটি আবারও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে। একই অবস্থায় আবারও যদি তার মেরু পরিবর্তন করা হয়, তাহলে এই ম্যাগনেটটি আবারও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে। এখন অনেকের মনে হয়তো একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, ম্যাগনেট তার মেরু কিভাবে পরিবর্তন করবে। এখানে প্রয়োজন পড়ে ইলেকট্রোম্যাগনেটের, যে তার মেরু ইচ্ছে মতো বারবার পরিবর্তন করতে পারে। চলুন একই প্রসেসটা আরেকবার ইলেকট্রোম্যাগনেট দিয়ে দেখা যাক। আগের মতো একই প্রসেসে ইলেকট্রোম্যাগনেটটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে এবং এই অবস্থায় যখন ব্যাটারির তার নেগেটিভের জায়গায় পজিটিভ এবং পজিটিভের জায়গায় নেগেটিভ লাগানো হয়, তখন চুম্বকের মেরু পরিবর্তন হয়ে যায় এবং আবারও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে এবং এই প্রসেস চলতেই থাকে। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, বারবার ব্যাটারির তার পরিবর্তন কিভাবে করবে। এই কাজটা করার জন্য ইলেকট্রোম্যাগনেটের শেষ দুই প্রান্তে কপারের রিং ব্যবহার করা হয় এবং রিং এর দুই সাইডে স্লাইডার ব্যবহার করা হয়, যেটা কার্বনের তৈরি। এই অবস্থায় প্রতিবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পরে অটোমেটিকই মেরু পরিবর্তন হয়ে যাবে, কারণ ব্যাটারির পজিটিভ নেগেটিভ অটোমেটিক চেঞ্জ হতে থাকবে এবং এই প্রসেসটা চলতেই থাকবে এবং মোটরটি অনবরত ঘুরতে থাকবে। এই অবস্থায় মোটর বন্ধ করলে, যদি মোটরের পয়েন্ট দুটি বরাবর থাকে, অর্থাৎ ব্যাটারি কানেক্টরের সাথে বরাবর থাকে, তাহলে এই অবস্থায় মোটরটি পুনরায় চালু করতে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য একাধিক কয়েল এবং একাধিক রিং ব্যবহার করা হয়। এতে মোটরের টর্কও বৃদ্ধি পায়, সাথে শর্ট সার্কিট হওয়া থেকে আটকায় এবং যে কোনো স্থান থেকে মোটরটি চালু হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন ডিসি মোটর আসলে কিভাবে কাজ করে। রিভিউ 99 প্লাস চ্যানেলটিতে এই ধরনের বিভিন্ন ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন।